আসসালামু আলাইকুম। এই ভিডিওর আগ পর্যন্ত আমি কখনোই কোনো প্রোডাক্টের রিভিউ করিনি। আজকেও আমি আসলে কোনো প্রোডাক্টের রিভিউ করছি না। মূলত একটা ট্রাইপড আমি সম্প্রতি কিনেছি এবং সেই ট্রাইপডটার যে মাল্টিপারপাস ব্যবহার, এই ব্যবহারটা নিয়েই মূলত আমার আজকে এই ভিডিওটা। যারা মূলত নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন, শুরু করবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা, যে একটা মাত্র ট্রাইপড যা হলে আপনার অনেক পারপাস সার্ভ করবে এবং এই ট্রাইপডটা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়েও কথা বলবো। আসলে আমাদের সমাজে যারা একেবারে নতুন, তারা যে কোনো ধরনের গ্যাজেট ইউজ করার ক্ষেত্রে খুবই একটা সংকোচ বোধ করেন যে কিভাবে কি করবেন, কি হবে কি হবে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মেয়েরা এই ক্ষেত্রে আরো বেশি বলবো যে ব্যাকডেট, মানে তারা যে কোনো ধরনের গ্যাজেটগুলো ইউজ করার ক্ষেত্রে একটু বেশি সংকোচ বোধ করেন, বা তারা বলেন, আগেই চিন্তা করেন যে আমি কেমন করে কি করবো, আমি কি পারবো কিনা এটা ব্যবহার করতে। তো আসলে ব্যবহার করা সহজ, আর এই সহজটা কিভাবে আপনি আরো সহজভাবে ব্যবহার করবেন সেটা নিয়েই আজকে কথা বলবো। তো আমার হাতে আজকে এই যে গ্যাজেটটা আছে, এই গ্যাজেটটা, এটার নাম হচ্ছে উলানজি MT78, এই ট্রাইপডটা। তো এই ট্রাইপডটা আমি রিসেন্টলি কিনেছি, যদিও এর আগে আমার আরো বেশ কিছু ট্রাইপড ছিল। যেমন ধরেন এই যে একটা ট্রাইপড, এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার জন্য ট্রাইপডটা। ডিএসএলআর ক্যামেরার জন্য আমি এটা ইউজ করি। এটা আসলে অনেক লম্বা হয়, এরকম অনেক লম্বা হয়। তো এগুলো আসলে ইউজ করতে হয় মূলত ডিএসএলআর এর জন্য। তবে হ্যাঁ, মোবাইল দিয়ে ইউজ করা সম্ভব, কিন্তু ধরেন যদি বিষয়টা এমন হয় যে আমি খুব দ্রুত আমাকে বাইরে যেতে হবে, সেক্ষেত্রে এরকম একটা ট্রাইপড নিয়ে এটা মুভ করাটা একটু কঠিন। বিশেষ করে যারা ব্লগিং করতে চান, এই ব্লগিং ক্ষেত্রে যে এই ধরনের ট্রাইপডগুলো ইউজ করাটা একটু জটিল। তো সে কারণে তাদের আসলে এমন ধরনের ট্রাইপড ইউজ করা উচিত যা তিনি খুব দ্রুত ক্যারি করতে পারবেন, বা সহজে ক্যারি করতে পারবেন এবং দ্রুত ইউজ করতে পারবেন। যেমন ধরুন যে এই ট্রাইপডটা, যে উলানজি MT78, এটার আমি এই যে এখানে যেটা, এটা 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 কিন্তু এর কোনো অংশ না। মূলত এটা হচ্ছে ট্রাইপডটা। তো এটা আপনি কিভাবে ইউজ করবেন, এখানে আঙ্গুল দিয়ে একটা চাপ দিলেই এই যে এটা বড় হয়ে গেল। এখন এইখানে এই যে রেড কালারের একটা নব আছে, এই নবটা আপনি ঘোরালে একদিকে টাইট হবে, এই যে এখন টাইট হয়ে গেছে, এখন আর নড়াচড়া করবে না। আবার একদিকে হচ্ছে লুজ করলে, লুজ করার পরে আপনি যখন টান দিবেন, এটা তখন আবার এই যে ক্লোজ হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত ট্রাইপডটা খোলা এবং সেট করা। তো হ্যাঁ, যদি আপনার জায়গা যদি শর্ট হয়, মানে কম জায়গা, অনেকে আছে যে হয়তো কিচেনের পাশে রেখে তিনি রান্নার যে ভিডিওটা তিনি করবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একটু জায়গা শর্ট হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু এরকম ছোট করতে পারেন। এই যে এভাবে ছোট করে তারপর এটাকে লক করে দিলে সেটা ব্যবহার করতে পারবে। এখন এটা কি কাজ, আসলে এটা আমি এখন উঠাচ্ছি। এইটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। দেখুন, এই যেটা হচ্ছে মোবাইল হোল্ডার, এখানে মোবাইল হোল্ড করা যায়। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে এই ঘাটগুলো বের করার পর এখানে এই যে মোবাইলটাকে উপর দিকে চাপ দিয়ে এভাবে লাগাতে হবে। তো এই যে এটা এইভাবে মোবাইলটা
লেগে গেল। আমার ওই টি শার্টটার কালার যেহেতু ব্ল্যাক, সেহেতু এই ব্ল্যাক জিনিসগুলো অস্পষ্ট হবে, আমি একটু সাইডে সরে সরে দেখাবো। তো এ হচ্ছে এই মোবাইলটা এখানে ইউজ করা যাচ্ছে। এখন এর পাশে দেখেন আরো একটা এক্সট্রা একটা এখানে এই এটা কি বলে হট শু মাউন্ট, এটা কি আছে। তো এইখানে আপনি কি করতে পারেন, এইখানে আপনি চাইলে আরো একটা এই ধরনের এখানে চাইলে একটা লাইট ইউজ করতে পারেন। এই লাইটটা আপনি এখানে ইউজ করলে আপনার ওই মোবাইলের জন্য যে লাইট প্রয়োজন সেটা কাজে লাগবে। তো এটার জন্য আসলে একটু এটাকে ঠিক মতো আপনার সেট করে নিতে হবে। তো ধরেন সেট করার ক্ষেত্রে আমি একটু এই সেট করা বা এইগুলো যেভাবে কীভাবে ইউজ করবেন সেটাই মূলত আমার দেখানোর উদ্দেশ্য। রিভিউ করা যে কত সুন্দর, কত ভালো, বা এটা আপনি ব্যবহার করার পরে এটা বুঝবেন যে কতটা ভালো বা কতটা আপনার উপকারী। ধরেন এই যে এইটাকে আবার এখান থেকে খোলা যায়, এই যে হোল্ডারটা, এই হোল্ডারটাকে এখান থেকে খুলে ফেলা যায়। সাইডে একটা বাটন আছে, চাপ দিলেই এটা লুজ হবে একটু হালকা, এবার আপনি টান দিয়ে এটাকে এটা খুলে গেল। এখন এইটাকে আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। আপনার যদি ডাবল মোবাইল প্রয়োজন হয়, ডাবল মোবাইল, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এক্সট্রা একটা যে এটা কি শু মাউন্ট, মানে কোল্ড শু বা হট শু মাউন্ট বলে, এটাকে আপনাকে লাগাতে হবে। তাহলে আপনি একদিকে মোবাইল আপনি এভাবে ইউজ করতে পারবেন লম্বা করে, আবার চাইলে আপনি আরেকদিকে একটা এখানে দিয়ে ইউজ করতে পারবেন। মানে আমার কাছে এই মুহূর্তে একটা মোবাইল আছে, আর একটা মোবাইল আমার কাছে এই মুহূর্তে নাই, মানে আমার অন্য রুমে আমার রাখা আছে মোবাইলটা, আমি এই মুহূর্তে আনতে পারছি না। তো এটা হচ্ছে আপনি একটা মোবাইল লাগাবেন এখানে, তাহলে দুইটা মোবাইল আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে দুইটা মোবাইল ইউজ করার ক্ষেত্রে আপনি করতে পারেন। আপনার চাইলে আপনি আগে পিছিয়ে আপনি এটা করে নিতে পারেন। তারপর যদি আপনার মনে হয় যে লাইট ইউজ করার জন্য প্রয়োজন হয়, লাইট ইউজ করতে চাইলে আপনি ওইটা করতে পারেন যে আপনার এই যে এরকম একটা, এটা হচ্ছে মূলত লাইট একটা, এইটা হচ্ছে মূলত একটা লাইট। এই যে এটা একটা লাইট, এগুলো সাধারণত মানে অল্প আলো দেয়, খুব বেশি আলো দেয় না, কিন্তু এটা কাজে লাগে। যদি আপনার মনে হয় যে আপনার লাইট বড় সেটআপ বা রিং লাইট লাগানো সম্ভব না, বা অন্য কোনো লাইট লাগানো সম্ভব না, সেক্ষেত্রে তখন আপনার এই ধরনের লাইটগুলো কাজে লাগাতে পারেন। এটা হচ্ছে ভিজেন, মানে যে উলানজির একটা ব্র্যান্ড আছে ভিজেন, ওই ভিজেন কোম্পানির এটা একটা লাইট, এলইডি লাইট। এখানে আবার আলোটা এই যে একটু এখানে কম বেশি হয়, আলো বাড়ে, আবার আলো লাল হয়, এরকম। এই তো এই হচ্ছে ব্যবহার এটা। এখন ধরেন আমি চাচ্ছি যে একটা মোবাইল এবং একটা লাইট আমি ইউজ করব, তাহলে সেক্ষেত্রে এই হচ্ছে আমার একটা, ওই যে এটাকে কি বলে, এটা একটা ওই নামটা ভুলে গেছি আমি। তো এটা আপনারা ওই জাস্ট কি করা যায়, মানে আপনার বাঁকা টাকা করা যায়, এই যে বাঁকা টাকা করা যায় আর কি। তো চাইলে আপনি বাঁকা করতে পারেন, আপনি সোজা করতে পারেন। আমি সোজাই রাখলাম, সোজা রেখে আর নিচে যে কোল্ড শু মাউন্ট বা হট শু মাউন্ট যেটা বলে, আসলে ভুলে যাই যে নামটা কি। তো এই হচ্ছে লাইটটা লাগালাম, আর ধরুন এই যে এখানে হচ্ছে এই আমার মোবাইলটা দিলাম। এখন এই হচ্ছে আমার
মোবাইল, আর এই হচ্ছে আমার লাইট। আশা করি দেখা যাচ্ছে হয়তো। তো এই সেটআপটা হয়ে গেল। এখন এভাবে কিন্তু রেখে ইউজ করা সম্ভব। এই যে এভাবে যদি কেউ চায় যে সে ব্লগিং করতে চায় তাহলে এর সম্ভব এভাবে ব্যবহার করা। এরপরে এটার আরো ব্যবহার আছে এই ট্রাইপডটার। ধরুন আমি এখন একটু এটা খুলে ফেলি লাইটটা, বা ধরুন এই যে কেউ যদি চায় যে এটাকে বাঁকা করবে, মানে সামনে মনে করুন যে ওই রান্না বান্না যদি ভিডিও করতে চায় তো সেক্ষেত্রে তাকে এটা বাঁকা করে ফেলতে হবে। এই যে এভাবে সে এভাবে কিন্তু ইউজ করতে পারবে। তো এইভাবে ইউজ করতে গেলে এই যে ট্রাইপডটা মাথায় রাখতে হবে যে এই ট্রাইপডটা কিন্তু আরেকটু বড় করে দিলে ভালো। বড় করলে এইটা এই বাঁকা হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি এটা কম থাকে, এই যে এরকম থাকে, তাহলে কিন্তু হালকা ধাক্কা লাগলে কিন্তু পড়ে যেতে পারে। এই পড়ে গেলে কিন্তু তখন এটার মোবাইলটা ভাঙবে, লাইটটা নষ্ট হবে। তো সেক্ষেত্রে আর একটু টেকনিক অবলম্বন করা যায়। টেকনিকটা হচ্ছে, ধরুন আপনি এটাকে এভাবে একটু ঘুরিয়ে দিলেন, এই যে পায়াটা, এই পায়া বরাবর আপনি এটাকে এভাবে রাখলেন, তখন কি হবে, এটা কি সহজে কিন্তু এইভাবে আসবে না, এটা সহজে এভাবে পড়বে না। এটা পড়লে এদিক পড়তে পারে বা এদিক পড়তে পারে। তো যদি আপনি এই পায়ার উপর ভর করে আপনি এটাকে সেট করেন, এই দিকে দেন এইভাবে, তাহলে কিন্তু এটা একটু ঝুঁকিটা কমে আসবে। আর যদি আপনি এটাকে আর একটু বড় করতে পারেন, লুজ দিলাম, লুজ দিয়ে আর একটু বড় করতে পারেন, তাহলে কিন্তু এই ঝুঁকিটা একেবারেই অনেকাংশে কমে আসবে। এখন এই ট্রাইপডটা কিন্তু লম্বা করা যায়। এই যে ট্রাইপডটা কিন্তু অনেকখানি লম্বা করা যায়। এটা আমার চেয়েও লম্বা হয় অনেক বেশি। এটা প্রায় 6 ফিটের কাছাকাছি চলে যায় লম্বা। মানে আমি 5 ফিট 4, আমার চেয়েও লম্বা। তো এটা প্রায় 6 ফিটের মতো লম্বা হয়। সুতরাং লম্বা হওয়া নিয়ে সমস্যা না। তবে হ্যাঁ, কথা হচ্ছে যে এই লম্বার উপরে কিন্তু আপনি বেশি ভর দিতে পারবেন না। মানে আপনি এখানে ওই যে একসঙ্গে দুইটা মোবাইল দিবেন, লাইট দিবেন, এত বেশি কিছু দিতে পারবেন না। তো সেক্ষেত্রে ওইটাকে একটু নিচু করে নিতে হবে, এইটা হচ্ছে কথা। আপনি এই ট্রাইপডে ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন, কিন্তু তখন আপনাকে ডিএসএলআর ইউজ করতে গেলে আপনাকে তখন এটাকে ছোট করতে হবে। এরকম ছোট করে আপনি তখন এই যে এতটুকু, মানে এতটুকু আপনি এই অবস্থায় আপনি ইউজ করতে পারবেন ডিএসএলআরটা। তাও একটু ঝুঁকি থাকে, তবে সম্ভব। আমি ইউজ করে দেখেছি যে সমস্যা হয় না। যদি খুব ধাক্কা টাক্কা যদি না লাগে তাহলে কিন্তু সমস্যা হয় না এটা ইউজ করার ক্ষেত্রে। তবে এর চাইতে বেশি ইউজ করতে গেলে কিন্তু আবার সমস্যা। এই যে ধরেন এতটুকু ইউজ করতে গেলে, এতটুকু ইউজ করলেও এখানে আপনি ডিএসএলআর দেন, এটা পড়ে যাবে। বা শুধু ডিএসএলআর না, আপনি দুইটা মোবাইল, লাইট, মানে আপনি যত ভারী দিবেন এটা কিন্তু পড়ে যাবে। সুতরাং বেশি উঁচু করলে এটাকে হালকা হালকা রাখতে হবে। এটা হচ্ছে। আর এখানে এটা আমি দেখালাম আপনাকে, আবার আপনাকে দেখাই। আমি আসলে মূলত ব্যবহার কিভাবে করতে হবে সেটার জন্য মূলত আমার আজকে এই ভিডিওটা করা। তো ধরুন এই যে আমি এটাকে সেট করি আবার। ধরুন এখানে আপনি এভাবে তুলে তুলে ঘোরাতে পারবেন।
কিন্তু যদি এমন হয় যে আপনি এই যে পায়াগুলো যেভাবে সেট করছেন এইটাকে কোনোভাবে আর মানে আপনি ঘোরাতে পারবেন না। মানে আপনি ধরুন যে কিচেন রুমে আপনি রান্নার ব্লগিং করছেন, রান্নার ভিডিও করছেন, সেক্ষেত্রে এই যে তিনটা পা, এই তিনটা পা আপনি যেভাবে রেখেছেন এমনভাবে আপনার রাখা আছে যে যদি আপনি ঘুরান পাটা তাহলে আপনার ভিডিওটা মোবাইলটা ঘুরে যাবে, মানে আপনি ঠিক মতো রান্নাটা ভিডিও করতে পারবেন না। যদি এমন হয় সেক্ষেত্রে এই যে এখানে আপনি এটাকে একটু লুজ দিবেন। এই যে এখানে বাটন আছে, এই যেখানে বাটন আছে এখানে সাইডে, এটাকে আপনি একটু লুজ দিবেন। লুজ দেওয়ার পরে এই যে ঘুরান, এখন ঘুরবে। মানে পুরো বডি আপনার ঘোরানোর প্রয়োজন নাই, আপনি পুরো বডি না ঘুরিয়েও আপনি এটাকে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো অ্যাঙ্গেলে। এটা হচ্ছে একটা। আবার এই যে এখানে একটা আছে, নব আছে, আপনি এই নবটা ঘোরালে এটাকে যে লুজ হবে, আবার এদিকে যাবে। তো দেখা যাচ্ছে দুদিকে যাবে, যেহেতু আপনি ওই মোবাইল বারবার খুলে আপনাকে লাগাতে হবে যে এবার আমি এই ব্যাক সাইড দিয়ে আমি ভিডিও করব, তাহলে আমাকে এখনই মোবাইলটা ঘুরায় আমাকে ব্যাক সাইড ঠিক করে নিই, তো প্রয়োজন নেই। আপনি একটা লাগাবেন, লাগানোর পরে আপনি আপনার মতো করে এটা লুজ দিয়ে এবার আপনি এটাকে যেভাবে খুশি আপনি সেদিকে আপনি রেখে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, যদি এখন মনে হয় যে আপনার ধরুন আপনি এভাবে রেখেছেন, চুলাটা আপনার এখানে, এখন এমন একটা অবস্থা যে এটা যদি একটু লম্বা হতো তাহলে আপনার এই যে আপনার যে চুলাটা, কুকারটা, এটা পুরোটা আপনার ভিডিওতে আসতো, বা অল্পর জন্য একটু শর্ট আসছে বা কম আসছে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু ইউজ করতে হবে। যেমন ধরুন এই যে এই টাইপের জিনিসগুলো, আসলে এই ছোট ছোট গেজেটগুলো আসলে অনেক কাজে লাগে। এই যে এটার যে নামটা ভুলে গেছি, মূলত এটা লাইটিং এর জন্য লাগে, লাইট সেট আপের জন্য এটা ওই মুখ লাগে, এটা আপনি ইউজ করতে পারেন। দেখাই আপনাকে ইউজ করে আমি একটু। এই যে এইটা এখন আপনি এখানে এই যে এটা লাগান, টাইট দিয়ে দিলাম। আপনি এখন এভাবে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারেন। এই যে এখন ব্যাক সাইড দিয়ে আপনি এখন ভিডিও হবে। এই অবস্থায় আপনার যদি মনে হয় যে না আমি এটাকে আর একটু ঘুরাবো, উল্টা করে দিই, ফ্রন্ট সাইড দিয়ে আমি কি করব, সেলফি দিয়ে আমি ভিডিও করব, এইভাবে আপনি করতে পারেন। তো এইরকম করার ক্ষেত্রে একটু এদিক সেদিক হলে কিন্তু পড়ে যেতে পারে। এই জন্য টেকনিকটা হচ্ছে আপনি এটাকে এই যে যে পায়াটা আছে, এই পায়া বরাবর, এই যে পায়াটা, এই পায়া বরাবর আপনি এটাকে সোজাসুজি রাখবেন, তখন দেখবেন এইটা আর এই কাত হয়ে পড়ে যাওয়ার মতো কোনো সমস্যা তৈরি হবে না। তো মূলত এই ধরনের মাল্টিপারপাস আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এখন আমার এখানে ধরেন একটা Insta360X3 ক্যামেরা আছে, এখানে একটা সেলফি স্টিক আছে, এটা একটা ছোট ট্রাইপড আছে, ছোট ট্রাইপড। তো এইটা আমার ছিল, তারপরও আমি কিন্তু এটাকে কিনেছি। কারণ হচ্ছে যে এইটা হালকা একটু লম্বা করার পরেই যদি আমি এটা এরকম করে ইউজ করার চেষ্টা করতাম তো এটাকে আসলে পড়ে যেত। মানে আমি ধরুন দাঁড়িয়ে থেকে আমি যে এটা একটা ভিডিও করবো আমার এই ক্যামেরা দিয়ে, যেহেতু এই যে ট্রাইপডের এই অংশটা ছোট, এই ছোট হওয়ার কারণে এইটা একটুখানি লম্বা করলেই এটা দেখা যাচ্ছে যে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, মানে একটুতেই পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল বা নড়তো। এটাকে এই নড়াচড়া করার কারণে দাঁড়িয়ে থাকবে হয়তো, কিন্তু একটু বাতাস লাগলেই কিন্তু এটা মানে পড়ে যাবে। এই জন্য আমি এটা নিয়ে কখনো কমফোর্টেবল ছিলাম না এবং দাঁড়িয়ে থেকে কখনো ভিডিও করতে পারিনি। তো এই জন্য মূলত আমার এই ট্রাইপডটা কেনা।
কারণ এটাতে আমি ইউজ করে দেখেছি একবারে স্মুথলি থাকে, কোনো নড়াচড়া কিচ্ছু হয় না। তো যারা আবার এরকম চান যে একটা ক্যামেরা মানে যে এখন অ্যাকশন ক্যামেরা হোক Insta360 কিংবা গোপ্রো এবার কোন ক্যামেরা ইউজ করবেন, তারা সেক্ষেত্রে এইটা যদি ইউজ করেন তাহলে খুবই স্মুথ মানে কমফোর্টেবলের সাথে আপনি সামনে রেখে দিয়ে আপনি বাইরে মানে আউটডোরে আপনি চাইলে ইউজ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ক্যামেরাটা পড়ে যাবে না, বাতাস লেগে বা হালকা ধাক্কা লাগলেও পড়ে যাবে না। এইরকম আমার বেশ কিছু গ্যাজেট আছে থাকার পরেও কিন্তু আমি আমার কিন্তু ট্রাইপড আরও আছে। আমি দেখালাম তখন একটু আগে যে এই ট্রাইপডটা, তো ধরুন যে এই ট্রাইপডটা এইটা নিয়ে তো আসলে মানে বাইরে যাওয়া সম্ভব না। মানে চাইলাম একটু ব্লগিং করব, এখন এটা ক্যামেরার জন্য আমি এখন এইটা নিয়ে বাইরে যাব, সম্ভব না। কিন্তু এটা আবার বেশ ভালো স্ট্রং, মানে এটাকে রাখলে কখনো পড়বে না, এটা এরকম স্ট্রং। এখন যেহেতু এটা নিয়ে সম্ভব না, চাইলেই আমি ধরুন ছাদে যাব, ছাদে যেয়ে আমি একটা ভিডিও করব, এখন এটা নিয়ে গেলে একে তো ওয়েটফুল, তার মধ্যে আবার এটা ওজন বেশি, মানে সাইজে বড়, একটু মোটাসোটা, এবং খুললেই এটা অনেকদিন জায়গা দখল করে ফেলে। সুতরাং এই জিনিস নিয়ে আসলে আমি একটু মানে আমি কখনো ওই বাইরে যেয়ে বা ছাদে যেয়ে কোনো ভিডিও করতে পারিনি। এটা নিয়ে করতাম, কিন্তু এটা হাতে রাখতে হতো, হাতে রেখে করতে হতো, কারণ এটা ফ্লোরে রাখলেই এটা পড়ে যাবে, এই ভয়ে কখনো রাখাও হয় নাই আর ভিডিও করা হয় নাই। তো এর ফলে আমি এই প্রয়োজন থেকেই মূলত আমি এই ট্রাইপডটা কিনেছি। তো হ্যাঁ, উলানজির সিমিলার টাইপের কাছাকাছি মানে সিমিলার টাইপের আরও কিছু আপনার ট্রাইপড আছে, যেমন উলানজি MT সম্ভবত 79 বা এরকম টাইপের আরও কয়েকটা আছে, যেটা মাল্টিপারপাস ইউজ করা যাবে না। সেটা হয়তো ওই যে এখানে যেমন দুইটা আপনার আছে, কলসু আছে, দুইটা মোবাইল ইউজ করা যাবে, ওগুলোতে আবার সেটা করা যাবে না। তো এইটা সাইজ কিন্তু প্রায় সেম, মানে এটার চেয়ে খুব বেশি ছোটও না বা খুব বেশি ওই হালকা না, সাইজ হচ্ছে প্রায় সেম, দেখতেও প্রায় সেম। শুধুমাত্র এটা একটা এক্সট্রা বেনিফিট যে এখানে দুইটা মোবাইল একসঙ্গে ইউজ করা যাবে, বা এটার সঙ্গে একটা লাইট ইউজ করা যাবে। তো এইসব প্রয়োজন থেকেই মূলত এই ট্রাইপডটা কেনা। এটা হচ্ছে আমার যে সেই Insta360 X3 ক্যামেরা। ধরুন আপনি এখন এটাকে এখানে লাগাবেন, লাগাইলাম আমি, এখন লাগানোর সময় দেখা গেল কি যে এটা টাইট করতে গেলে বাঁকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এই যে নিচের দিকে একটা স্ক্রু টাইপের আছে, স্ক্রুর মতো, ওইখানে আমি একটা জিনিস দিয়ে চাবির মতো এটা দিয়ে একটু টাইট করে দিলাম। তাহলে আমাকে আর ওই যে এইটা ধরে ঘোরানোর প্রয়োজন হয় না, নিচ থেকে টাইট করে দিলেই আপনার ক্যামেরাটাও আপনার যে এই যে মোবাইল হোল্ডার আপনি এখানে রাখতে পারবেন। যদি আমরা এটাকে এখানে লাগিয়ে নিই এবং আমরা এটাকে এভাবে রাখি, যেমন এই যে এরকম, এটা হচ্ছে আমরা যে ট্রাইপডগুলো আছে, যে অপশনাল ট্রাইপড যেগুলো, এই ধরনেরগুলো, এখানে যেমন এই যে হাত ধরে ঘোরানোর জন্য যে এইটা আছে, এটা যেমন ঘোরানো যায়। তো এইটাকেও আপনি একই রকম ভাবে একটু লুজ দিয়ে আপনি এটা ধরে একটু ঘোরাতে পারবেন। তো এটা হচ্ছে এই কাজেই ইউজ করা যাবে, মানে এটাই ইউজ করার জন্য সেটা বলছি না, এভাবে ইউজ করা যাবে এভাবে। আবার ধরেন আপনার ক্যামেরাটা লুজ দিলেন এখানে, আবার এইদিকেও লুজ দিলেন, আবার এইদিকেও লুজ দিলেন। এখন চাইলে এইভাবে একটু মুভ করে করে ভিডিও করা সম্ভব, যেভাবে এভাবে ভিডিও করা সম্ভব। মানে এটা এক প্রকারের ওই যে ভিতরে মানে অয়েল হাইড্রোলিক যে ট্রাইপডগুলো,
ওই রকমভাবে ইউজ করতে পারবেন আপনি। এটা এক কথায় এটা মাল্টিপারপাস আপনি ইউজ করতে পারবেন। বেশ আপনি ইউজ যখন করবেন, আপনি যদি এটা যদি কেনেন তাহলে আপনি যখন এটা ইউজ করবেন, আপনি এটা কিনে আশা করি আপনি অনেক হ্যাপি হবেন। আমি নিজেও যেমন এটা কিনে আমি অনেক হ্যাপি যে এটা আমার, এই ধরুন আমি যদি বাইরে যাই, আমি যদি চাই যে না একটা ভিডিও করব, আমি কিন্তু এভাবে থেকে এটা ভিডিও করতে পারবো। তো এটা এভাবে রাখলে আপনার যে নাড়াচাড়া হবে, এই নাড়াচাড়াতে এই ট্রাইপডের কিছু হবে না। তো এটা ওই যে বললাম যে এটাকে আপনি যদি পুরোপুরি খুলে নেন, এই যে পুরোপুরি খোলার পরে টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার পরে আপনি এটা ইউজ করেন, আপনি নিশ্চিন্তে আপনি এটা ইউজ করতে পারবেন। এর উপরে আপনি যদি ক্যামেরা, এটা মোবাইল থাকে এতটুকুতে, তাহলে কিন্তু এটা পড়বে না, কিন্তু ডিএসএলআর হলে পড়ে যাবে আবার। সুতরাং এত লম্বা করে ডিএসএলআর ইউজ করা যাবে না, এটা খেয়াল রাখবেন। কারণ ডিভাইসগুলো দামি। এক ধরুন আপনার একটা আইফোন আছে, তাহলে আপনি লম্বা করে আরো লম্বা করলেন, আপনি একটা আইফোন আপনি লাগালেন, সঙ্গে একটা আপনি হয়তো বা আরেকটা মোবাইল লাগালেন, তারপরে অথবা আপনি লাইট লাগালেন, দিলেন অনেক উঁচু করে। এরপরে আপনি খেয়াল করলেন নাই, আপনি হয়তো খেয়াল করেন নাই যে এই নিচে পা গুলো আপনার ছোট করা আছে, একটু লাগলো নাড়াচাড়া আর পড়ে গেল, পড়ে যে মোবাইল শেষ, ক্যামেরা শেষ, লাইট শেষ, একেবারে আপনি পুরো ধরা খেয়ে যাবেন। এ তো গেল ইউজ। আরেকটা জিনিস যেটা আমি এখনো পর্যন্ত বলিনি, তা হচ্ছে এর এই ট্রাইপড এখানে একটা ব্লুটুথ একটা রিমোট দেওয়া আছে। এই যে এটা ছোট করি, এই যে এখানে একটা ব্লুটুথ একটা রিমোট দেওয়া আছে। এই রিমোট দিয়ে বলতে আপনি আপনার মোবাইলটাকে আপনি কানেক্ট করে, আপনার ব্লুটুথ যেভাবে কানেক্ট করে আর কি, মোবাইলে কানেক্ট করে আপনি এই দূর থেকেই আপনি আপনার ক্যামেরাটা অন অফ করতে পারবেন, বা ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে এই কাজে ইউজ করা হয় এই ব্লুটুথ যে আপনার রিমোটটা। এটা আমি এভাবে আবার রেখে দিতে হবে আপনার কি করে, এই যে এখানে থাকবে এটা, এই যে। তো এই হচ্ছে মোটামুটি এই যে মাল্টিপারপাস ইউজের জন্য উলানজি MT78 যে ট্রাইপড, এটার একটা বিস্তারিত আলোচনা। আশা করি যারা নতুন ব্লগিং করতে চাচ্ছেন বা যারা ব্লগিং করবেন, ইনডোর হোক বা আউটডোরে হোক, তাদের জন্য এই ট্রাইপডটা ভালো কাজে লাগবে। এবং কোন জায়গা থেকে কিনবেন আমি কারো নাম বলবো না, বিকজ কেউ আমাকে এটার জন্য পে করছে না তার যে প্রতিষ্ঠানের নাম বলার জন্য। আমি কাউকে ব্র্যান্ডিং করতে চাচ্ছি না। এটা আপনারা খুঁজবেন। আমি এটা কিনেছি 2200 টাকা দিয়ে কিনেছি। এটা বিভিন্ন জায়গায় বিক্রি হয় 2500, 2300, 2400, আমি এটা 2200 টাকা দিয়ে কিনেছি। তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও। যদি সম্ভব হয় আমি আমার অন্যান্য যে গ্যাজেটগুলো আছে বা ডিভাইসগুলো আছে সেগুলো নিয়ে সম্ভব হলে আমি ভিডিও করব। যেমন ধরুন আমার এই যে ক্যামেরাটা Insta360X3, এটা নিয়ে একটা আমি ভিডিও করতে পারি। তো আপনাদের আসলে চাহিদার উপর ডিপেন্ড করবে আমি আসলে রিভিউ করবো কিনা। যদি আমি ইউজ করি যেহেতু এটা আমি রিভিউ করতেই পারি। তো যদি আমি আগে কখনো করিনি, এটা হচ্ছে আজকে আমার প্রথম ভিডিও যা আমি একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ব্রিফ করছি। যদি এরকম আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন। এবং যদি মনে হয় নেক্সট আরও ভিডিও প্রয়োজন আপনার এখানে আমার চ্যানেল থেকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।